সড়ক মহাসড়কে বেপরোয়া ইজি বাইক, ব্যাটারি চালিত রিকশা, সিএনজি অটোরিকশা সহ নানা ধরনের নিষিদ্ধ যানবাহন। তাতে প্রতিদিনই ঘটছে গুরুতর দুর্ঘটনা। প্রান্ত যাচ্ছেই পঙ্গু হয়ে পড়ছেন অনেক মানুষ। পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার এবং ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বেপরোয়া অটোরিকশা ও ব্যাটারি চালিত ইজি বাইক দাপিয়ে বেড়াচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ের সড়ক মহাসড়কগুলোতে। ড্রাইভারের নেই লাইসেন্স, নেই প্রশিক্ষণ বা নিয়ম নীতির বালাই। সামান্য কিছু চাঁদা দিলেই মিলছে মহাসড়কে নামার বৈধতা। পৌরসভা থেকে ডাকে, ওরা ডাকে নেয় ইজাদার তো অনেক জানে 20 টাকা করে। ফলে প্রায় ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ অদক্ষ চালক। তাদের কারণে ঝরছে অনেক তাজা প্রাণে বেঁচে গেলেও কাউকে সারা জীবন বয়ে বেড়াতে হচ্ছে দুর্ঘটনা, দুঃসহ ট্রমা, এমনকি পঙ্গুত্বের অভিশাপ। আর এই যে হাতটা দণ্ডটা হাতটা ছুটে গেছে, ছুটে যাওয়ার পরে ছাল চুল গেছে, বিভিন্ন প্রকারে গেছিল। এখন শুইতে পারি না, মানে চিতর ভাবে শুতে থাকতে লাগে। চিকিৎসা করছি, যতটুকু সামর্থ্য ছিল ততটুকু চিকিৎসা করছি, কিন্তু এখন যে ডাক্তারের কাছে আমরা যাব, আমাদের কাছে টাকা নাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। একই চিত্র ঝিনাইদহ জেলা শহরেরও। পৌরসভার তথ্য মতে শহরে অবৈধ ইজি বাইকের সংখ্যা প্রায় 8,000। 3 চাকার এ বাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। যেখানে সেখানে যাত্রী ওঠানামা ও পার্কিংও ভোগান্তি শহরবাসীর। ইজি বাইক উল্টো দিক থেকে তার বাম সাইড থেকে আসছে, ইউটার্ন নিয়ে আমাদের মোটরসাইকেলের সামনে। এই সময় এত কাছে ছিল যে আমাদের কিছু করার ছিল না, সরাসরি সংঘর্ষটা হয়। এখানে বিভিন্ন জায়গার গাড়ি আসে এই জায়গায় মানে জমা হয়। এগুলো তো দোকানের সামনে এসে দাঁড়ায় থাকতে যাত্রী অসুবিধা হয় আমাদের। ইজি বাইকের দৌরাত্ম্য থেকে পরিত্রাণ পেতে জেলা ট্রাফিক বিভাগ ও পৌর মেয়র নানা কর্মসূচি হাতে নিলেও তা আলোর মুখ দেখেনি। ফলে কমছে না দুর্ঘটনা। এইটা শৃঙ্খলা ফেরানোর একটাই মাত্র উপায় আছে, সেটা হচ্ছে 2500 ইজি বাইকের লাইসেন্স দেওয়ার পরে সেইটাকে একটা নির্দিষ্ট হয়তো একটা কালার, সেই লাল রং, লাল হোক অথবা হলুদ হোক। শাকির আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।